আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকদিন পরে একটি রান্না আশা করলাম, খুব মজাদার খাবার আপনার ভাবির হাতের। দেখি এটা কি করা যায়। এখন রান্নার শুরুতেই প্রথমেই আমরা পেঁয়াজ ভেজে নিলাম, তারপর দারচিনি এলাচ এগুলো দিয়ে দিলাম। আমরা রান্না করছি আজকে লাউ দিয়ে মুরগির মাংস, হাড্ডি দিয়ে। এগুলো খুব মজাদার একটি খাবার। আপনারা যারা যারা এই খাবারটা খাইছেন তারা আমাদেরকে জানাবেন কমেন্টস করে। দেখা যাক কীভাবে রান্না করি এই খাবারটা। আমার কাছে ভালোই লাগে, কিন্তু আমি মাঝে মাঝে এই খাবারটার খুঁজি অনেক জায়গায়, কিন্তু পাই না। আচ্ছা, ঠিক আছে, এখন নাড়াচাড়া করতেছে। মশলা দিবে এবার। মশলা প্রথমে রসুন বাটা এটা দিয়ে দিচ্ছি, তারপরে আস্তে একটু নাড়াচাড়া করে রসুন বাটাটা পরে পুরোটা আদা দিয়ে দেবে। আদাটার কম্বাইন হবে, মানে রসুনের যদি একটু কম একটু কম আসে আদার, দিচ্ছি। এটা দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পরে আপনি আস্তে আস্তে সব মশলাগুলো দিবেন। তারপর একটু লবণ দিয়ে দেবেন। লবণ দেওয়ার পরে আবার নাড়াচাড়া করবেন। লবণ দেওয়ার পরে আস্তে আস্তে নাড়াচাড়া করার পরে একটু পানি দিয়ে দেবেন। পানি দেওয়ার পরে তারপরে হলুদ মরিচ দেবেন। হলুদ মরিচ পরিমাণ মতন দেবেন, যেরকম দরকার হয় তরকারিতে দেওয়া। আস্তে আস্তে হলুদ এবং তারপরে মরিচ এটা দেওয়ার পরে একটু দিবে, একটু আস্তে আস্তে করে। ভালো করে রান্না করতে হওয়ার জন্য আপনাদের সময়ের প্রয়োজন, তো সময় নিয়ে রান্না করতে ভালো করে। এখন নাড়া দেবেন আস্তে আস্তে। তারপর একটু কষিয়ে নেবেন ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে আপনি আস্তে আস্তে পরে গোশটা দিয়ে দেবেন। গোশটা দেওয়ার পরে আপনি জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলো দেবেন। ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দেওয়ার পর তারপর আপনি গোশ দেবেন। এগুলো ভালো করে নাড়িয়ে করে মশলা কষিয়ে ভালো করে তারপর আপনি খাবারটা মাংস দিয়ে দেবেন। খুব ভালোই লাগে খাবারটা। তো দেখেন কীভাবে রান্না করি আমি এই খাবারটা। আস্তে আস্তে নাড়তে থাকুন, নাড়তে এটা হয়ে যাবে। লাউ দিয়ে এই খাবারটা রান্না করি। তরকারি সে লাউ আর সাথে একটু আপনি গোশ দেবেন। তো এখন গোশটা দিয়ে দিচ্ছি আমরা চুলায়। গোশটা দেওয়ার পরে এটা আস্তে আস্তে নাড়া দেবেন সুন্দর করে। আস্তে আস্তে নাড়া দিলে এটার আস্তে আস্তে ভুনা করবেন। একটু কষিয়ে নেওয়ার পরে তারপরে মনে করেন আপনি লাউটা দিয়ে দেবেন। তখন কিন্তু কষানোর পরে এটা আস্তে আস্তে হয়ে যাবে। কষানো আস্তে ধীরে ধীরে কষতে হবে। লবণ টবণ ঠিক মতো হয়েছে দেখতে হচ্ছে কি। তো দেখেন দিয়ে দেন। এটা দেওয়ার পরে নাড়তে থাকুন। কিছুক্ষণ পরে আপনারা একটা কষিয়ে তারপরে লাউটা শুধু একটু আলু দিয়ে দেবেন। আলুটা দিলে খারাপ লাগবে না। লাউর সাথে আলু দিতে মজা লাগে, খারাপ লাগে না। ঠিক আছে, এটা আপনি দেখেন কিভাবে এটা রান্না করে। আপনার বাসায় এভাবে ট্রাই করবেন, খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। এখন প্রায় এটা কষিয়ে তারপরে ভাপে দিয়ে দেবেন, তারপরে হয়ে যাবে। বেশি সময় লাগবে না কষার পরে। আমাদের ভিডিও এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।